ছলনা, এটা হচ্ছে ছলনা। তার উদ্দেশ্য একটাই, সূর্য পূজার ছলনায় ঘরের বাহির হতে হবে। উদ্দেশ্য তার গোবিন্দ সেবা। গোবিন্দ সেবা দিতে গিয়ে যদি কেউ হাজার হাজার বার মিথ্যা কথা বলে তাতে কোনো অপরাধ নাই, কিন্তু আত্মসুখের জন্য যদি কেউ একটাও মিথ্যা কথা বলে তাতে কিন্তু মা বড় অপরাধ। বললেন আত্ম ইন্দ্র প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণ ইন্দ্র প্রীতিবাঞ্ছা ধরে প্রেম। তোমরা যদি মিথ্যা কথা বলতে হয় তোমরা ভগবানের জন্য বলো, দেখবে তাতে কোনো পাপ হবে না। তাই আজকে রাধারানীর সূর্য পূজা হলো মিথ্যা কথা, উদ্দেশ্য তার কৃষ্ণ পূজা। রাধারানী আছে কোথায়? রাধারানী আছে আজ অট্টালিকার উপরে বসে। কিভাবে? একখানা মালা গেঁথে নিয়ে বসেছিল। ভেবেছিল আমার বধূ এখনই এই পথ দিয়ে উঠে যাবে আর আমি আমার হাতের গাঁথা মালাটি আমি গিয়ে বধূর গলায় পরিয়ে দেব। একটু আগে আমরা শুনলাম ভগবান শ্রীকৃষ্ণ দ্বাদশ রাখাল নিয়ে নবলক্ষ ধেনুর পাল নিয়ে গোচারণে চলে গেল। যাবার সময় ওই অট্টালিকার পথ দিয়ে কিন্তু গিয়েছে। রাধারানীর সঙ্গে দেখাও হয়েছে, নয়নে নয়নে মিলন হয়েছে। রাধারানীর সাহস হলো না যে ঘরের বাহির হয়ে গিয়ে গোবিন্দের গলায় মালাটি পরিয়ে দেয়। কেন সাহস হলো না? রাধারানী ছিল বাদিনীর ঘর। শাশুড়ি ননদী জটিলা গুলিলা তারা বসেছিল দ্বারে। সেই দ্বার অতিক্রম করার সাধ্য রাধারানীর কাছে নাই। কেন? তিনি তো ঘরের বউ। আর বসে আছে কে? শাশুড়ি। শাশুড়ি যার নাম শুনলেও রাধারানী শ্বাস যায় উড়ি। সেই শাশুড়ি বসে আছে দ্বারে। তাই শাশুড়ি ননদীর ভয়ে রাধারানী যেতে পারল না, আর গাঁথা মালাটা হাতেই থেকে গেল, গোবিন্দের গলায় দেওয়া হলো। গোবিন্দ আমার চলে গেল। এবার রাধারানী অট্টালিকার উপরে বসে বসে মালাখানি নিয়ে কান্না করছে। কান্না করতে করতে এমন সময় দেখলেন কি ওই পথ দিয়ে একজন সখী যাচ্ছে, নামটি তার তুলসী। ওই তুলসীকে দেখে রাধারানীর হৃদয়ে আশার সঞ্চার হল। তাই ডাকছে, তুলসী, এই তুলসী, একবার আয় না আমার ঘরে। রাধারানী যখনই ডাকলেন আর তুলসী এবার সে অট্টালিকার উপরে গিয়ে হাজির। এই রাধে, আমি অন্য একটা কাজে যাচ্ছিলাম, অন্য একটা কর্ম করতে যাচ্ছিলাম, আর তুই এই ঘোড়া দুপুর বেলায় আমাকে ডাকলি কেন? আয় তুলসী, আয় একটু বস। রাধারানী তুলসীকে বসিয়ে নিয়ে এবার তুলসীর কণ্ঠটি জড়িয়ে ধরে রাধারানী কেঁদে কেঁদে উঠল। কান্না করছিস কেন? আরে কান্না করছিস কেন? আরে বল না কি হয়েছে? এবারে রাধারানী কেঁদে কেঁদে মনের দুঃখ প্রকাশ করতে লাগলেন তুলসীর কাছে। ওরে রাধিকা রূপসী, আজি লইয়া তুলসী কহে মধুর কথা,
কৃষ্ণ কথা একবার বল তুলসী কৃষ্ণ কথা, যে কথা শুনলে জোড়ায় মনের ব্যথা বলে তুলসী কৃষ্ণ কথা, যে কথা শুনলে জোড়ায় মনের ব্যথা বলে তুলসী কৃষ্ণ কথা। মনের ব্যথা ওরে মধুর কথা হলো সেই কৃষ্ণ কথা, একবার বলে তুলসী সেই মধুর কথা, মধুর কথা কৃষ্ণ কথা, তুলসী মধুর কথা, মধুর হলো কথা সেই কৃষ্ণ কথা, একবার বলে তুলসী কৃষ্ণ কথা। এ কথা শুনিলে জোড়ায় মনে ব্যথা বলে তুলসী মধুর কথা কৃষ্ণ কথা, ওরে বলে তুলসী কৃষ্ণ কথা। তুলসী রে বল না